ময়মনসিংহের ফুলবাড়িয়ার উৎপাদিত লাল মাটির হলুদের খ্যাতি রয়েছে দেশজুড়ে। একসময় মান ও গুণগত বৈশিষ্ট্যের কারণে রপ্তানিও হতো হলুদ, কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে সেই সম্ভাবনাকে কাজে লাগানো যায়নি। কৃষকদের অভিযোগ, ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে বাজারে বিক্রি হচ্ছে লাল মাটির হলুদের সাথে মিশিয়ে। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা, অন্যদিকে হারিয়ে যাচ্ছে লাল মাটির হলুদের সুনাম। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহের ফুলবাড়িয়ার হলুদ পাহাড়ের লাল মাটি ও অনুকূল আবহাওয়ার কারণে এখানে চাষ করা হয় উন্নত মানের হলুদ। রান্নায় ব্যবহৃত মশলা হিসেবে এই হলুদ স্বাদে গন্ধে অতুলনীয় ও পরিমাণে কম লাগায়, যা ছিল একসময় জগৎ বিখ্যাত। ভারত ও মিয়ানমার থেকে নিম্নমানের হলুদ আমদানি করে মেশানো হচ্ছে ফুলবাড়িয়ার হলুদের সাথে। এতে শুধু চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, মান কমে যাওয়ায় খ্যাতি হারাচ্ছে এই হলুদ, যা বাধা হতে পারে জিআই পণ্যের স্বীকৃতিতে। বাংলাদেশে সবাই বলে ফুলবাড়ির হলুদ 1 নম্বর, পেস্টে কোনো বালা হলুদ হয় না। আমাদের এই ফুলবাড়ির হলুদের মান কমে গেছে প্রায় পার মনে 2000 টাকা। এর জন্য আমার কৃষকরাও ক্ষতিগ্রস্ত, আমরা যারা ব্যবসা করতেছি তারাও অনেক ক্ষতিগ্রস্ত আছি। পরিশ্রম করছি, হলদি করছি 50 টাকা, আমরা খুব দাম পাই না। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই হলুদকে জিআই পণ্যের তালিকাভুক্তকরণের জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। আর আমরা চাই যে ফুলবাড়ির হলুদটাকেও আমরা জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত যেন করতে পারি। সেজন্য আমাদের পর্যাপ্ত তথ্য উপাত্ত ডকুমেন্ট সংগ্রহের কাজ চলছে। বাইরের কিছু হলুদ এসে আমাদের নাম বলিয়া, আমাদের রাঙ্গামাটি ইউনিয়নের হলুদের কথা বলিয়া ওনারা বিক্রি করে, যার কারণে আমাদের এই রাঙ্গামাটি ইউনিয়নের যারা কৃষি হলুদ কৃষি চাষি তারা ওই ন্যায্য মূল্যের টাকা পায় না। গত 5 বছরের ব্যবধানে এই অঞ্চলে 320 হেক্টর জমিতে কমেছে হলুদের আবাদ। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।